আল্লাহ পাকের এই যুবক বান্দাটা দুরূদ শরীফ পড়তে লেগেছে। ঘরে গিয়ে ঈশার আওয়াজ পড়ে দুরূদ শুরু করেছে। তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, দুরূদ বন্ধ করেনি। কেননা তার আজকে দুরূদটা বড় ভয়ের মধ্যে আছে। কেননা তাকে কাজী বলেছে, বিচারক বলেছে, জেল দেওয়া হবে, তাকে বেতের আঘাত মারা হবে। এই ভয় তার অন্তরে রয়েছে। এই ভয়ে ভয়ে সে দুরূদ পড়তে লেগেছে, চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই দুরূদ পড়া এমন করে তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে। তাহাজ্জুদের আযান হয়ে নামাজ পড়ে নিয়ে আবার দুরূদ পড়তে লেগেছে। কিছু সময় পড়ার পরে ওই যুবকের রাত জাগা তো অভ্যাস নয়, চোখটা জুড়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, আহারে রহমতের নবী, দয়া নবী সঙ্গে ওই যুবকের দিদার শুরু হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলে, বাবা ছেলে কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, সংসার বড় অভাব, সংসার চালাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি ঋণ নিয়েছিলাম, কিন্তু কথা মতো ঋণ সুদার ইচ্ছা থাকার পরও ঋণ কিন্তু সুঝতে পারিনি। দ্বিতীয় জনের থেকে আবার নিয়েছি, তারও সুঝতে পারিনি। তিনজনের থেকে ঋণ নিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিন থেকে দিবার ইচ্ছা আছে, কিন্তু শুধবো যে সুদার মতো ক্ষমতা আমার সামর্থ্য না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা বিচার দিয়েছে, বিচারালয় থেকে রায় দিয়েছে, 3 দিনের মধ্যে যদি তাদের ঋণকে শোধ না করা হয় তাহলে আমাকে জেলে দেবে, আমাকে জিন্দানে দেওয়া হবে, আমাকে বেতের আঘাত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে ঋণ শোধ করব না এমন কোনো আমার দিলে না। কেননা ঋণ যদি শোধ না করে মারা যায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি, কিন্তু বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য তাদের ক্ষুধার বেদনা দেখে ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য না করতে পেরে দাঁড় নিয়ে ফেলেছি, ঋণ করে ফেলেছি। এই জন্য আমি আর বড় পেরেশান হয়ে আছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা ছেলে চিন্তা করো না বাবা, সকাল হবে, ফজরের নামাজ পড়বে, সুলতানের কাছে যাবে, রাজার কাছে যাবে, বাদশার কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে, তোমার যা প্রয়োজন সেটা বলবে, ওই বাদশা সুলতান তোমার ঋণ খেয়ে শোধ করে দেবে। এখন তো সেরকম সুলতান, সেরকম রাজা নাই, আছে কি? এখন তো এমন হয়ে গেছে, গরিবের যদি থাকে খোঁজ পায় চুরি করে নিয়ে যেতে পারলে খুশি হয়। এখন তো উল্টো সিস্টেম হয়ে গেছে। আরে এর জন্য দোষী কারা? স্বীকার করবেন না? একটু মুখ খুলে বলুন, এর জন্য দোষী কারা? সব কিছু নাটের গুড়া হলো আমরাই হলাম মেন আসামি। এজন্যই তো এত সমাজে আমাদের এত দুর্দশা। আমরা অন্যায় মূল সহযোগী, আমরা কষ্ট হচ্ছে। ভাইরা আমার, এই মানুষটা সকাল হলো, ফজরের নামাজ পড়লো, সুলতানের কাছে গেল। বেশি দিনের কথা নয়, আজ থেকে কিছু কম বেশি 100 বছর আগের কথা। সুলতান আব্দুল হামিদ নামে একজন সুলতান ছিলেন, আপনারা সবাই নাম শুনেছেন হয়তো ইতিহাসের পাতায়। তার কাছে গেছে, কিন্তু বলুন, একটা অনকা মানুষ, গরিব মানুষ, একটা সুলতানের দরবারে ঢোকা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ, তো সে বাইরে থেকে বলছে আমার সুলতানের সঙ্গে দরকার আছে। কে অত সকালে তার কথা গুরুত্ব দেবে বলুন তো দরবাররা? অতএব তখন সেই মানুষটা, যুবকটা বলেছে, যাও গিয়ে বলো রাসূল আমায় পাঠিয়েছে। সুলতান শোনার পরে আফসোস করে বলছে, হায় হায়, মানুষগুলো কত কেমন হয়ে গেছে। তবে একটা কথা এখানে বাদ রয়ে গেল, এই ছেলেটা বলেছিল হুজুর খবরের মধ্যেই যে আপনি যে বলছেন সুলতানের কাছে যেতে, আমি তো যাব, সে আমার কথা বিশ্বাস করবে কি করে?
আল্লাহ নবী বললেন আমার সঙ্গে সুলতানের একটা সম্পর্ক আছে যেটা পৃথিবীর কেউ জানে না, এমনকি সুলতানের পরিবারও জানে না। যেটা আমি জানি, সুলতান জানে, আল্লাহ জানে। কি? প্রতিদিন সুলতান রাজ কাজ ছেড়ে দিয়ে যখন ঘুমাতে যেত, তখন আমি রাসূল আমার উপরে 100, 200 বা 400 বার, বিভিন্ন কিতাবে আছে, দরুদ শরীফ পড়ে ঘুমাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কোন মুসলমান এখন এরকম আছে আমরা যে দরুদ শরীফ পড়ে ঘুমায়? আমাদের তো হুঁশই থাকে না। মোবাইল দেখতে দেখতে, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে অনেক মুসলিম ছেলে আছে। তওবা করো আমার যুবকরা, এই জিন্দেগি তোমার জিন্দেগি নয়, এই জিন্দেগি তোমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে। ফিরে আসো। আল্লাহ পাকের বান্দারা যখন সুলতানের দরবারে গিয়ে মেসেজটা দিল, হুজুরকে যে জানান, সুলতানকে যে জানান আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, এই সময় সুলতান আফসোস করে তাকে ডেকে পাঠায়। ডেকে নিয়ে যখন যুবকটা রাজ দরবারে ঢুকতে লেগেছে, ওই সময় সুলতান বলতে লেগেছে, এ বাবা যুবক, এতটা নিচে নেমে গেছো বাবা, নিজের সাক্ষাতের জন্য আল্লাহ নবীকে কেন সারা তুমি নিতে লেগেছো? ওই সময় যুবকটা বলতে লেগেছে, সুলতান বিয়াদবি নেবেন না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আজ গত রাত্রিরে আপনি প্রতি রাত্রিরে নবীর উপরে দরুদ পড়তেন, কত রাত্রিরে আপনি রাত কাজে এত ব্যস্ত ছিলেন, ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানাতে পিঠ দিয়েছিলেন, আপনি দরুদ শরীফ পড়তে না পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। এই রাজটা আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। রাসূল পাক আমাকে জানিয়েছে, এই জন্য আমি জানতে পেরেছি। এই কথা যখন বলেছে, সুলতান দাঁড়িয়ে পড়েছে, লকার খুলে দিয়েছে, বাবা যাও, নিয়ে যাও, নিয়ে যাও, যেটা প্রয়োজন তোমার নিয়ে যাও বাবা। তবে মনে রাখবেন, সুলতান কোন রাজকোষের লকার খুলেনি, নিজের পার্সোনাল যে লকার, সেই লকার খুলেছে। কেননা রাজকোষের টাকা সুলতানের হয় না, জনগণের হয়। সুলতান তো জিম্মেদার, দায়িত্বে রয়েছে। ওই রাজকোষের টাকা থেকে যদি 1 টাকাও বেফজল খরচ হয়, কিয়ামতের দিনে আল্লাহ ওই শাসককে আসামির কাঠ গড়ায় তোলাবে। তাই সুলতান আব্দুল হামিদ অত বড় নেমো খারাম ছিল না, তিনি একজন নবীর প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তাই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নিজের লকার খুলে দিলে, যতটা প্রয়োজন নিয়ে যাও বাবা। কেননা তুমি আজ আমাকে এমন একটা মেসেজ শোনালে, আমি তো দরুদ পড়ে যাই, পড়তে হয়, ভালোবেসে পড়ে যায়, কিন্তু আমার দরুদ যে আমার মাহবুব নবীর কাছে পৌঁছে যায় এবং নবী স্মরণ রেখেছে আমাকে, এই মেসেজটা তোমার দ্বারা পেয়েছি, এতে আমি বড় আনন্দিত হয়ে গেছি। সময় তো ভাইরা আমার, দরুদ শরীফের ফজিলত কত গুরুত্ব দেখুন। আজকে ওই সুলতান, সেই যুবকটাও কিন্তু পেটের জ্বালায় ধার করেছে, কিন্তু স্বভাবের অভাবের ইনি করেছে, স্বভাব খারাপ নয়। আমাদের অনেক লোক আছে, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, তার কলজে এখনো পড়েনি, আছে না? না, এখনো কি করে ছেড়ে ছুড়িয়ে মেরে মুড়ে লুটে পুটে খাবো, এই ধান্দা আছে, এই সমাজে আছে না? অনেক শয়তান তো মরতে মরতে বেঁচে যায়, তাও শয়তানি এখন এছিড়ে কুছিড়ে খাবার শয়তানি এখনো কাটে না। এমনও শয়তান আছে, আল্লাহ কখনো সুযোগ দেয়, হয়তো বিছানায় পড়ে গেছে, বিমারে হোক, জ্বরে হোক, অ্যাক্সিডেন্ট হোক, আরে বদমাইশ, তোকে তো আল্লাহ একটা সুযোগ দিল, হয়তো চলে যেতে তো পারতিস, কিন্তু না, ও সুস্থ হয়ে উঠে শয়তানি আরো বেরিয়ে দেয়, কমায় না। জানতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এরা পরিবর্তন হবার নয়, এরা জাহান্নামের কুত্তা হয়ে থাকবে, এদের কখনো হিদায়াতের আলো জ্বলবে না। আমার কওমের দাবিদার এমন লোক সমাজে আছে না? নাই? আরো জোরে বলুন। অবশ্যই প্রত্যেকটা কথা ইসলামের অনুসারীদের লক্ষ্য করে বলছি আমি অন্য কোন ধর্ম, কম, জাতির বিষয়ে কোনো কথা বলতে আসিনি। এবারে কেউ যদি মনে করে, হ্যাঁ
আমি ইসলামের অনুসারী, আমি যা খুশি করব তোমার তাতে কি না। ইসলাম তোমার বাপের ধর্ম নয়, যা খুশি তাই করবে। ইসলামের দাবি করলে তোমাকে মুহাম্মদ রাসূল ও কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। এর বাইরে গিয়ে তুমি দাদাগিরি দেবে আর যদি মনে করো সমাজের আলেম ওলামারা বলবে না, এটা তাহলে তোমার চরম মূর্খমি হচ্ছে। তুমি যতই চেষ্টা করো আলেম ওলামাদেরকে, যতই দমাবার চেষ্টা করো, যতই আলেম ওলামাদেরকে তোমার পাওয়ারে বন্দী করার চেষ্টা করো, এই পৃথিবীতে একজন উলামা যাবে, হুসাইন চলে গেছে তো কি হয়েছে, আমার আল্লাহ আজ পৃথিবীর বুকে কোটি কোটি হুসাইন বাংলা পৃথিবী জুড়ে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হুসাইনের দিওয়ানা হয়ে আছে, ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো ওই মানুষটা কিন্তু যুবকটা অভাবের জন্য ঋণ করেছে, তাই ও যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছে। আর সুলতান যাবার সময় বলে যাচ্ছে, বাবা ছেলে তুমি যখন খুশি মন যাবে আসবে, যখন যা সমস্যা হবে আসবে। আর দরওয়ান সবাইকে বলে দিচ্ছে এ যখনই আসবে কোনো বাধা নয়, ডাইরেক্ট আমার সঙ্গে সাক্ষাতে, যত বড় মিটিং এ আমি থাকি একে তোমরা রুখবে না, আমার কাছে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান পাচ্ছে কেন? আমি জিনার উপরে দরুদ পড়ি, তিনি একে ভালোবাসে, তাই তো দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো প্রেম বলা হয়, ঠিক না? আমরা বলি রাসূলকে ভালোবাসি, আর নবী বলছেন উলামারা হলো আমার ওয়ারিস, আমরা উলামাদের গুরুত্ব দিই না। রাসূল বলছেন আমার খানদানকে যারা ভালোবাসে তারা মুমিন, আমরা রাসূলের খানদানের সমালোচনা করি। কি জন্য করে? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোককে খুশি করার জন্য আপনারা উলামাদের সমালোচনা ধরেছেন, নবীর খানদানের আওলাদদের সমালোচনা ধরেছেন। কি গো, এমন মুসলিম দাবিদার আছে না? একটু সরাসরি দেবে। আমি কাউকে জোর করে আটকে রাখিনি, আর কাউকে জোর করে আনিনি। যাকে যাকে আল্লাহ নিয়ে এসেছে আমার সঙ্গে জুড়েছে, চম্বুকের মতো কাদা কি পানি তলায় কি হচ্ছে, যোগ হচ্ছে না কামড়াচ্ছে, কারো হোশ নেই, দেখুন সেইভাবে চিপকে রয়ে গেছে। এটা আমার কৃতিত্ব নয় বন্ধু, এই সব কিছু আমার রাসূলের গোলামির ফল, আর সব আমার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ পাকের এই বান্দা যতটা প্রয়োজন নিয়ে এসেছে, সুজা কাজী দরবারে এসেছে, কাজী সাহেবের বাড়িতে এসে উঠেছে। এ কাজী সাহেব, আপনি পাওনাদারকে ডাকুন, কাল আমি পরিশোধ করে দেবো। এখনো একদিন বাকি আছে, 3 দিন সময় দিয়েছি, 4 দিনের মাথায় তো কাঠ গড়ায় উঠাবে। এ 3 দিনের মাথাতেই পরিশোধ করতে চাইছে। বিচারে দয় বসে গেল, আসামি গোল ডাকা হলো, সেই যুবকটা এসে হাজির হলো, যারা পাওনাদার 3 জন এসে হাজির হলো। কাজী সাহেব বলতে লেগেছে, এ বাবা ছেলে, কোথা থেকে বাবা এখন দৌলত পেলে বাবা? এই প্রশ্ন যখনই করেছে, ওই 3 জন যারা পাওনাদার তারা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, কাজী সাহেব বিচার পরে হবে, তার আগে আমাদের কিছু কথা আছে। কি কথা আছে? আমরা 3 জন ওই যুবকটাকে মাফ করে দিলাম। শুধু মাফ নয়, আমাদের ভাইয়ের যখন যেটা প্রয়োজন হবে আমাদের কাছে জানালে অবশ্যই আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবো। কাজী বলছে এটা তো সেদিন বললেই মিটে যেত, কাজী বলছে এটা তো সেদিন বললেই মিটে যেত। 3 জন পাওনাদার বলছে সেদিন তো আর এই নিয়ামত পাইনি যে নিয়ামত আমরা গত রাত্রিতে পেয়েছি। কি পেয়েছো? গত রাত্রে খবরের মধ্যে আল্লাহ নবীর দিদার পেয়েছি। নবী আমাদেরকে জানালেন, বাবা তোমাদেরকে আল্লাহ দৌলত দিয়েছে, তোমারই তো একটা ভাই, আমারই তো উম্মত, পেটের জ্বালায় তোমরা জানো, অভাবে জ্বালায় করেছে, স্বভাব খারাপ নয়, দেবে না এমনটা নয়, কিন্তু তোমাদের কাছে ধার করেছে, তোমাদের আল্লাহ অনেক দৌলত দিয়েছে। তোমরা আমি রাসূলুল্লাহর উম্মত হিসাবে তোমরা কি তোমাদের ভাইকে ক্ষমা করে দিতে পারলে না? তার জন্য তোমরা বিচারে পৌঁছে গেলে, সে শাস্তি পাবে, জেল পাবে, তুমি কি দেখবে?
তোমার এক কলেমা পড়া ভাই নবীর উম্মত জেল খাটবে আর তার জন্য তোমরা সেটা চাইবে, এটা কেমন তোমরা আমার উম্মত হলে? আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে ভালোবাসা শিখিয়েছি, আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে ভাইচারা শিখিয়েছি, আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে অসহায়কে সাহায্য করা শিখিয়েছি। এ বাবা ছেলেরা পাওনাদারেরা, তোমরা কি আমি নবী আমার খাতিরে আমার এই উম্মতকে কি maaf করে দিতে পারলে না? এ কাজী সাহেব, আমরা বড় ভুল করে ফেলেছি, আমার এই ভাইয়ের ওসিলায় নবীর দিদার পেয়ে গেলাম, আমরা maaf করে দিলাম। শুধু maaf নয়, বাকি যা প্রয়োজন কখনো হবে যদি আমাদেরকে জানায় আমরাও সেটা দিতে প্রস্তুত আছি। দরুদের ফজিলত বুঝছেন তো নাকি যুবকরা? দরুদ পড়ো। ঘুরতে ফিরতে মুখে গান নয়, কারখানায় গান নয়, মোবাইলে গান নয়, মাচানে বসে গান নয়, মেলাতে যে কোনো লাভ নাই। এসব দুনিয়ার তোমাকে টানার একটা লক্ষ্য, এগুলো টানার লক্ষ্য। এগুলো থেকে তুমি যত ফিরে আল্লাহ ও রাসূলের দিকে থাকবে, দুনিয়ার জালিমদের তত আতঙ্ক বাড়বে। তোমায় কিছু করতে লাগবে না, তুমি শুধু মাথায় টুপি দাও, মুখে দাঁড়িয়ে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দরুদ শরীফ পড়ো, কারো বিরুদ্ধে তোমাকে বলতে লাগবে না। অটোমেটিক দেখবে জালিম অত্যাচারীদের বুক কাঁপবে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? জঙ্গলের ভেতরে ঢুকতে লাগে না, বাঘকে সিংহকে দেখা দিতেও লাগে না, শুধু আছে এইটুকু মেসেজ পেলেই মানুষের কাঁপনি শুরু হয়। ঠিক না বেঠিক গো? আর মনে রেখে দিও, মুস্তাফা জানের রহমতের যারা গোলাম হয় তাদেরকে তো জঙ্গলের সিংহরাও ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভয় করে না করে? আরে ইতিহাস বলো, করে না করে না? বেশি দূর যেতে হবে না, আমার নও হুজুর পীর কেবলা সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন, ইবাদত করতেন, বাঘের পিঠে করে তিনি চেপে ঘরে এসেছিলেন। যারা দেখেছিলেন এমন অনেক বয়স্ক মানুষ আজও ফুরফুরা শরীফে বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ সুফি আব্দুল মোমিন ইতিহাস পড়েননি, জঙ্গলে গিয়ে ইবাদত করতে শুরু করেছে, আর বাঘ এসেছে খাবার জন্য। আব্দুল মোমিন বলছে, আমি এসেছি আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য, পীরের হুকুমে যদি আল্লাহ তোকে রিজেক্ট করে রাখে আমাকে তোর জন্য খেয়ে নে, তবে শোন আমার পীর হলো খানদানের রাসূল জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পোষা বিড়ালের মতো পাশে এসে গা ঘষছে। আর এখন তো আমরা ওলিয়া উলিয়াদের ঘরে মানা তো দূরের কথা, সমালোচনা শুরু করি। আছে না? না কথা বলুন, আছে না? আবার বড় বড় সব স্কলার, বড় বড় স্কলার, কথা বুঝে আসছে? দেখলে তো বুঝাই যাবে না কোন সমাজের এরা। তারা আবার বড় বড় সব মিডিয়ার সামনে ফতোয়া দেয়, দেখবেন খুলে খুলে দেখবেন ফতোয়া বেরোবে। কোথায় গেল ইসলামটাকে নিয়ে? যে যা খুশি করছে, কথা বুঝে আসছে? যে যা খুশি করছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওদিকে কাজী সাহেব বলে উঠলো, বাবা ছেলে তোমার জন্য যা প্রয়োজন আমি কাজী হয়েও তোমাকে বলি, আমারও দরজা তোমার জন্য খোলা রয়েছে। কেননা নবী পাক তিনি আমাকে কবে দেখিয়েছেন, কাজী সাহেব রে, আল্লাহ তোমাকে বিচারের পথে বসিয়েছে, অবশ্যই তুমি ন্যায় ইনসাফের বিচার করছো, ঠিকই কথা, কিন্তু তুমি কি আমি নবী আমার খাতিরে ওই উম্মতটাকে তার ঋণের পয়সাটা দিয়ে পরিশোধ করতে পারতে না? তোমাকে তো অনেক সম্মান আল্লাহ দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক বড় পদে তুমি বসে রয়েছো, তুমি তো পারতে একটা অসহায় আমার উম্মতের পাশে দাঁড়াতে। এই যুবকেরা তরুণেরা এই বলে দিয়ে যায়, দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো, কেননা আমার নবী বলেন কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার সেদিন কাছে তারা হবে যারা আমি নবী
আমার উপরে বেশি বেশি দরুদ পড়েছিল। আরো জোরে বলুন আমার ইমামে হোসেন এটাই করেছে। শিশুবেলায় একদিন বিমার হয়ে যায়, ওই বিমার হয়ে যাওয়ার জন্য হযরত খাতুনে জান্নাত নিয়ত করলেন, আল্লাহ পাক যদি আমার হাসান হোসেন সুস্থ হয়ে যায় আমি ফাতেমা তিনটে রোজা রাখবো। এই নিয়তটা যখন করলেন আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হোসেন সুস্থ হয়ে গেলেন। হযরতে ফাতেমা হুজুর ওই মান্নতে রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন রোজা রাখবে, কি খাবে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখতে লাগলেন। আমার আম্মারা আজ আপনারা সামান্য ভিক্ষার জন্য নিজেদের ঘরে বেপরদা করতে লেগেছে, সামান্য ভিক্ষার জন্য ঘরের বাইরে বেরিয়ে এমন করে নিজেরা আসামির কাঠ গড়াতে উঠতে লেগেছে। স্বামী যদি ইনকাম করে দেয়, ওই ইনকামে যদি ভুল থাকে আমার মা বোনেরা বেটিরা মায়ের জাতেরা আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিনে কৈফিয়ত দেবে না, আপনার খাদ্য সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, কারণ আপনি স্বামীর অধীনস্থ। আপনার স্বামী যদি আপনাকে ভুল খাওয়ায় কিয়ামতের দিনে আপনার স্বামী জবাব দেবে। কিন্তু দুনিয়া আপনাকে হারাম খাদ্যের দিকে নিয়ে গেল, খাদ্যের জন্য আপনি কৈফিয়ত ওয়ালা হয়ে গেলে, কারণ আপনি 500 1000 5000 ইনকাম করতে শুরু করেছে, ওই টাকার মালিক আপনি নিজেকে দাবি করছে। এটাই তো প্ল্যান যারা আপনাদের ঘরে জাহান্নামে নিয়ে যেতে যায়, ওই টাকা আপনাকে জিজ্ঞাসা করা হবে এই যে তুমি ইনকাম করলে এটা মদের টাকা ছিল না, জুয়ার টাকা ছিল না, না দাঁড়িয়ে হবে ব্যবসার টাকা ছিল, কোন খাদের টাকা তুমি কি জানতে? আমার মায়েরা বোনেরা না তুমি জানো না, দুনিয়ার মা কি করছে আমার দেখার দরকার নাই। কিন্তু তুমি যখন আমার ইসলামের ধর্ম সবাই নিয়ে এসেছো, আমি তোমাকে আমার রাসূলের বেটির ঘরের কথা শোনাবো। আমার মায়েরা খাতুনে জান্নাত রোজা রাখবে, সেহরিতে কিছু খাবার নাই, ওই সেহরির খাবার পানি খেতে লেগেছে। ইফতার সারা দিন রোজা রেখে ইফতার করবে কি পাবে? হযরত আলী হুজুর রোজা রেখে কাজে গেলে সামান্য কিছু অর্থ আল্লাহ মিলালে, তার বিনিময়ে কিছু জবের আটা রুটি আর কিছু খেজুর কিনে আনলেন। এই শুকনো জবের আটা রুটি আর এই খেজুর নিয়ে পানি নিয়ে যখন ইফতার করতে বসেছে, কিছু সময় আর বাকি রয়েছে আযানের ইফতার করবে, ঠিক এমনই সময় একজন দরজার গোড়ায় মুসাফির এসে গেল, আওয়াজ বলতে লাগলো, এ আল্লাহর রাসূল, এ নবীর খানদান, আমি বড় খোদার কয়েকদিন খাওয়া হয়নি, নবী বংশের ঘর থেকে খালিমকে ফিরে যাব, এটা কখনো হতে পারে না, আমি বড় খোদার তোমায় কিছু দেন। হযরত খাতুনে জান্নাতের সামনে যে ইফতারটা ছিল, ওই ইফতারটা এত সামান্য যেটা হযরত খাতুনে জান্নাতের একাও হতো না, অথচ খাতুনে জান্নাত রোজা রেখেছে, মাওলা আলীও রোজা রেখেছে, হাসান হোসেনও রোজা রেখেছে, ফিজা বলে একটা মহিলা থাকতে তিনিও রোজা রেখেছে, সামান্য ইফতার নিয়ে বসেছিল। এই ইফতারটুকু যদি ভাগ করা হয় এটাতে একজনের নয়, তাহলে কি করে আমরা ইমাম পাবো, এই মুসাফিরটা পাবে? ওই জন্য হযরত খাতুনে জান্নাত সমস্ত ইফতারটা নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলল জান দিয়ে আসে। স্বামী হযরত আলী গিয়ে কোনো কথা বললো না, বিরক্ত করলো না, ইফতারটা মুসাফিরকে দিয়ে এলো, পানি দিয়ে ইফতার করলেন। তিনটে রোজা মান্নতের রোজা পর পর রাখতে হবে, পরের দিন আবার সেহরিতে পানি দিয়ে এমন করে সেহরি করলো, এমন করে সারা দিন এমন করে হযরত আলী রোজা রেখে আবার খাটতে গেলেন। সামান্য কিছু পয়সা হলো, ওই পয়সা দিয়ে আবার দ্বিতীয় দিন কিছু জবের আটা, শুকনো রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে এসে আবার ইফতার নিয়ে বসেছে পানি নিয়ে। হঠাৎ করে দরজা করে আবার ডাক এসে গেল, এ আলী রাসূল, এ নবীর বংশধরেরা, তোমরা আমার বড় খোদার তো কিছু দাও। হযরত আলীকে প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়েছিল, সন্তান ভালো হয় কোন জায়গা থেকে? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কেননা বাচ্চার প্রথম শিক্ষিকা হলো তার মা, দ্বিতীয় হলো তার আব্বা জান। তাই সন্তান ভালো যদি আশা করে বাবা মা নিজে ভালো হন, নাই মনে রাখবেন বৃদ্ধাশ্রমে বুড়ো বয়সে দিয়ে আসবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না, কেননা আপনি যদি আদা জমিনে রোপণ করেন আর ওখান থেকে যদি আপনি আম গাছের চারা নেবেন, এটা যেমন আশা করা যায় না। আপনি আপনার বাচ্চাকে নবীর প্রেম আর রাসূলদের প্রেম আর কোরআনের শিক্ষা দেবেন না, ওই
বাচ্চাকে আপনি উপযুক্ত বাচ্চা পাবেন এটা কখনো সম্ভব নয়।